প্রতিরোধ করতে পারবো। যাওয়ার সময় প্রভু তুমি আমায় বড় প্রাণ ভরে আশীর্বাদ ওই মেঘনাথকে আমি মৃত্যু না দিতে পারলেও তার অনেকগুলো প্রতিরোধ করতে পারি। কল্যাণ হোক পাবি। ক্ষমা নেই বলে দুষ্ট দুরাচার মেঘনাথ করুণা ক্ষমা আমার প্রভু যুগল সাগরে ফিরে পেয়েছে ভীষণ প্রতিকা রাবণ ধ্বংস করিয়া ধ্বংস বীরের ন্যায় উদ্ধার করবে সীতা মারে তাই তো যত আছে আমার মানুষ সৈন্যগণ নন্দিনী গৈবত মহামুখী জঙ্গল সকলে হচ্ছে অবস্থার খণ্ড সকলকে নিয়ে ঝাঁপিয়ে পড়বো একই সাথে যুদ্ধ রণস্থলে জয় রামচন্দ্রের জয় জয় রাম জয় শ্রীরাম। ভগবান একে সকলেই ছুটে গেল যুদ্ধক্ষেত্রে। ছুটে ভক্ত পাবে গেল বাড়ি ভাই লক্ষণ নিয়ে নাই মন্ত্রী যাবো। তবে আর আমি কি করতে চাই না ভগবান। এবার আমরা যখন হ্যাঁ বান্ধব হ্যাঁ লঙ্কেশ্বর রাবণের পুত্র বীর বিক্রম সেও পাবে না ক্ষমা। কেননা আমরা যে প্রতিজ্ঞা করেছি হ্যাঁ লঙ্কেশ্বর রাবণের পুত্র 1,00,000 পুত্র 1,00,000 রাজকে মৃত্যু দিন রাবণকে মৃত্যু দেওয়ার পর উদ্ধার করবো আমাদের সীতারে। তাই এবার আমি যাচ্ছি বান্ধব বান্ধব বলে করেছি স্মরণ বিপদ রক্ষা করো চিন্তা করবে না বান্ধব চিন্তা করবে না আজ এক এক করে সবার মৃত্যু পার তুলে দিয়েছি তোমার হাতে এখনো অবিশ্বাস করো মেঘনা তুমিও ক্ষমা পাবে না। আজ আমার পুত্র তরণী সেনের মৃত্যু পার তুলে দিয়েছি আমার বান্ধবের হাতে। তবে আমার কর্তব্য ওই রণস্থলে বুঝিয়ে বলবো যদি তুমি সুইচ্ছায় ওই স্বর্ণ নৌকায় যদি ফিরে না যাও তুমি তোমাকে ছাড়বো না। যে কোনো প্রকারই হোক ওই তোমার মৃত্যু পার তুলে দেব ওই আমার পাণ্ডব রামচন্দ্রের হস্তে রামচন্দ্রের। পিতা সত্য পিতা ধর্ম পিতা এই পরমানন্দ পিতার সর্বদেবতা এই যদি শাস্ত্রের বাণী হয় আমার পিতা লঙ্কেশ্বরের জন্য আমি যাব ওই সাগর তীরে রাম রাবণের যুদ্ধ সমাপ্ত করতে। আমার পিতা লঙ্কেশ্বর রাবণ পঞ্চবটি বন থেকে সীতাকে বলিয়া হরণ রাবণ বংশহীন ধ্বংস অধিকায় সুবাহু এমনকি আমার কুলীয় তত বিভীষণের পুত্র তরুণীও মৃত্যুকে বরণ। অষ্টম বৎসরে বালক তরুণী আজ রণক্ষেত্রে গিয়ে রামের হাতে মৃত্যুকে কার্য বরণ। এই থেকে আমার পিতা লঙ্কেশ্বর রাবণ শোকে শোকাতুর হয়ে আদেশ করেছে আমায় ওই বীর পুত্র মেঘনা ওই ইন্দ্রজিৎ এইবার তুমি দিতে হবে এই রণস্থলে রাম রাবণের যুদ্ধ সমাপ্ত করতে। রাম লক্ষ্মণকে বন্দী করে নিয়ে আসবি আমার এই সত্য। আমি ভাবতে পারিনি আমি আমার পিতা লঙ্কেশ্বর রাবণ দিগাবেক্য শাস্ত্রজ্ঞ পণ্ডিত শেষ পর্যন্ত আমার পিতা শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ হয়ে সেগুলো নারী হল। অবাক হচ্ছি আমি বুঝি না আমার পিতা লঙ্কেশ্বরের চাতুরী ওই পঞ্চবটি বন থেকে যদি সীতাকে হরণ করে নিয়ে আসে সেই দিন থেকে শুরু হয় রাম রাবণের তুমুল সংগ্রাম। রাবণের 1,00,000 পুত্র 1,00,000 নাতি এক
একে একে বংশে দিবার কেহ রইল না বটে। শুধু বেঁচে আছি আমি ইন্দ্রজিৎ। মেঘের আড়াল থেকে যুদ্ধ করি বলে বলে আমার বীর মেঘনা তাই পিতা লঙ্কেশ্বর আমায় আদেশ করেছে ওই ভিখারি রাম লক্ষ্মণকে বন্দী করে নিয়ে আসবো আমি চন্দ্রলঙ্কায়। আমার পিতা লঙ্কেশ্বর আহ্বান করবে ভিখারি রাম লক্ষ্মণের চরম বিচার। অপেক্ষা করো রামচন্দ্র, অপেক্ষা করো ভিখারি লক্ষণ। তুমি আমার কৃষিমণির সুপ্রকার নাশাকন্য কর্তন করেছ, তোমার কারণেই তুমুল সংগ্রাম। তুমি যদি আমার কৃষিমণি সুপ্রকার নাশাকন্য কর্তন না করতে আমার পিতা লঙ্কেশ্বর রাবণ কর্তন সীতা। পিতা পিতা আমার কখনো অজ্ঞান নয়, তাই কৃষিমণির অপমান সহ্য করতে না পেরে ঝুঁকি বেশ করিয়া ধরুন প্রবেশ করিল ওই পঞ্চবটি বনে। পঞ্চবটি বনে প্রবেশ করে রাম বাচ্চা সীতাকে পঞ্চবটি বন হতে আমার পিতা লঙ্কেশ্বর করিল সীতা হরণ। কিন্তু না, লঙ্কেশ্বর রাবণের প্রিয় পুত্র মেঘনাদ আমি এই মুহূর্তে যে ওই সকল সৈকতে রাম রাবণের যুদ্ধ সমাপ্ত করতে ভিখারি রাম লক্ষ্মণকে বন্দী করে নিয়ে আসবো চন্দ্রলঙ্কায়। মায়ের চরণ চেয়ে মেঘনাদ করেছে প্রতিজ্ঞা, এ আমি করবই বীর মেঘনাদের দৃঢ় প্রতিজ্ঞা। ভিখারি রাম লক্ষ্মণ এবার তোমার সঙ্গে রণস্থলে যাচ্ছে রাবণের প্রিয়